কি করছেন? আমার ভগবানকে প্রণাম করছি, প্লিজ বাধা দেবেন না। বড় বউ তো উঠে পড়েছে, দাদাকে খুঁজছে। দাদা কোথায়? রজত, রজত তো রায়ের খবর। সে কি, বড় বউকে দেখলে তো সর্বনাশ হয়ে যাবে মা। তাই তো। আপনার এখানে কোনো রকম প্রবলেম হলে বলবেন, কিন্তু প্লিজ মনের মধ্যে রেখে দেবেন না, রিকোয়েস্ট করছি। আমি জানি আমার এখানে কোনো প্রবলেম হবে না। আমি এখানে আসার পর থেকে সবাই আমাকে যেভাবে আপন করে নিয়েছে, আর আর আপনার মা তো, আপনার মাকে দেখলে না আমার নিজের মায়ের কথা। মা কেমন আছে? কেমন আছে মা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রজতাভ রায়। কে? সিটি হসপিটাল? কেন হসপিটাল থেকে ফোন করেছে কেন? মায়ের কিছু হয়নি তো? আপনি চুপ করে না থেকে বলুন না কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আপনার মায়ের কিচ্ছু হয়নি, ওরা আমাকে ডেকেছে। ওরা আমাকে ডেকেছে, ফর্মালিটিজের কোনো ব্যাপার হবে। তাই বলুন। আচ্ছা, আমায় এক্ষুনি বেরোতে হবে। আপনি ভাববেন না, আপনার মাকে দেখে এসে আমি আপনাকে সবকিছু জানাবো। তাড়াতাড়ি চলে আসবেন মাকে দেখে প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সুপ্রিয়ার ঘুম ভাঙলেও যদি আমাকে না দেখতে পায় তাহলে তো। রজত, তুই এখনো এখানে? কেন, কি হয়েছে মা? বড় বৌমা ঘুম থেকে উঠে পড়েছে যে। রজত, রজত, রজত কোথায় তুমি? কিন্তু আমি এখন কি করব মা? আমাকে তো রাইয়ের মায়ের ব্যাপারে সিটি হসপিটালে যেতে হবে এক্ষুনি। দেখেছো তো, হাজার অসুবিধা থাকলেও ছেলেটা বাইরে কোথাও বেরোতে পারে না, বড় বৌমার ভয়। মায়ের ব্যাপারে ডাক্তার কি বলবেন রজতাভ বাবুকে? উনি না গেলে কি করে জানবো আমি সেই কথা? রাই, কোনোভাবে আজকেও একটু বড় বৌমাকে সামলে নিতে পারবে না? তাহলে ছেলেটা বাইরে বেরোতে পারে। আপনি যান রজত বাবু। আর সুপ্রিয়া? সুপ্রিয়া দিকে আমি সামলে নেব, আপনি যান। আপনি একা পারবেন? এটাই তো আমার পরীক্ষা রজত বাবু, পারতে আমাকে হবে। ঠিক আছে। আরে ওদিকে কোথায় যাচ্ছেন? ওইদিকে গেলে সুপ্রিয়াদের সামনে পড়ে যাবেন তো। আপনি পেছনের দরজা দিয়ে যান। আমি শিগগির চল, আমি দরজাটা খুলে দিচ্ছি। শুনুন, আসার সময় সাথে একটু প্রসাদ নিয়ে আসবেন, খালি হাতে ফিরবেন না যেন। সুপ্রিয়াদি খোঁজ করলে কি বলবো? কি বলা যেতে পারে? রজত, রজত, রজত কোথায় তুমি? রজত, রজত। কাকে চাই? বাবা, বাবা আপনি রজতকে দেখেছেন? আর তার আগে বলো তুমি কে? ও, তুমি তো আমার বড় বৌমা। হ্যাঁ, তা আচ্ছা, এই তো বাবা বলে তো বেশ ডাকলে। তা আমি তোমার শ্বশুর বাবা না বাবা বাবা? আপনি আমার শ্বশুর মশাই, এবার বলুন না রজতকে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। কোথায় কোথায় দেখলেন? হ্যাঁ, ছবির কথা কে বলেছে আপনাকে? আমি বলেছি? রজত, রজত কোথায় গেলে? রজত। ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? আপনি তো অস্থির কেন? আমাকে বলুন। এই যে সেক্রেটারি, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, ঘুমাচ্ছিলে? আমি সারা বাড়ি খুঁজে গেলাম, রজতকে কোথাও পাইনি। তোমার না ওকে নজরে রাখার কথা ছিল? হ্যাঁ, চোখে চোখে রাখার কথা ছিল তোকে। এই তুমি আমার সেক্রেটারি, আমি তোমার ম্যাডাম,
কোনো কাজে নয় তুমি, কোনো কমেন্ট নয়। ম্যাডাম উনি তো বাইরে গেছে। বাইরে গেছে? তুমি জানো? জেনেও যেতে দিলে? কেন যেতে দিলে? কেন আটকালে না? আমি আটকাবো কেন? সত্যি বলতে তো আমি ওনাকে যেতে বলেছি। কি? তুমি যেতে বলেছো? এই মেয়ে, তুমি কে? হ্যাঁ, তুমি কে আমার বরকে বাইরে যেতে বলা? তুমি কে? সুপ্রিয়া, সুপ্রিয়া রজতকে কেন যেতে দিলে রাই? আজ তোমাকে না সুপ্রিয়া বের করে দেয়। থাকবে না এই বাড়িতে, তুমি থাকবে না। আজই বেরিয়ে যাবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাবে। আজ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। আপনার বড় ঠিক একই কথা বললেন। কি? বেরিয়ে যেতে। আর তখন আমি ওনাকে চ্যালেঞ্জ করে দিলাম। এখন আমার ম্যাডাম যখন নিজেই চায় আমি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে রজত বাবু কি চান না চান সেটা আমি কেন ভাবতে গেলাম? আর কেনই বা ওনাকে যেতে বললাম? কি বলছো তুমি? রজতকে কোথায় যেতে বলেছো? মন্দিরে। মন্দিরে? রজত আমার জন্য পুজো দিতে গেছে? মন্দিরে গেছে আমার জন্য? দেখো, আমি তোমাকে শুধু শুধু বকাবকি করলাম না। উনি না আপনার জন্য মন্দিরে পুজো দিতে যাননি। তাহলে আপনার বর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান? কি? হ্যাঁ, উনি নিজে মুখে বলেছেন এই কথা। আর জানেন, খুব বাজেভাবে বলেছে, রেগে রেগে বললেন বেরিয়ে যান এই বাড়ি থেকে, থাকতে হবে না আপনাকে আমার বউয়ের সেক্রেটারি হয়ে। আর অমনি আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে যদি ক্ষমতা থাকে তাহলে আমার ম্যাডামের থেকে আমাকে দূরে করে দেখান। আমার ম্যাডামের জন্য আমি জানও দিতে পারি। আর আমার ম্যাডামও আমায় খুব ভালোবাসে। আমাকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না, কেউ না, আপনিও না, আর আপনার ভগবানও না। আর তখনই উনি মন্দিরে ছুটলেন। কেন? আসলে উনি নিজে তাড়াতে পারেননি তো, ওই জন্য ভগবানের কাছে গেছেন হেল্প নিতে, যাতে ভগবান আমাকে তাড়াতে পারে। আরে দোলন, বলছিলাম যে ওই ভগবান তো পাড়ার মোড়ে চপ ভাজে, তা সে যে মস্তান লোককে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তা জানতাম না তো। তুই চুপ করবি? এত দূর, এত দূর! ঠাকুরকে দেখে তোমাকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে। আমিও দেখবো কে তোমাকে তাড়ায়। আমিও এবারে ঠাকুরের কাছে প্রার্থনা করব। ঠাকুরকে বলবো, ঠাকুর দেখো এই বাড়ি থেকে কেউ যেন তোমাকে না তাড়াতে পারে। দেখবো ঠাকুর কার কথা শোনে। না না, এ তুমি কি বলছো বড় বৌমা? রজত তো গেছে পাড়ার মোড়ে ভগবানের কাছে, তা ঠাকুরের কাছে গিয়ে কি হবে? হবে হবে, সব হবে। আমি এক্ষুনি প্রার্থনা করব। এক্ষুনি যাবো আমি ঠাকুর কাছে প্রার্থনা করব। এবারের মতো বেঁচে গেলাম। এ যাচ্ছে ভগবানের কাছে, ও যাচ্ছে ঠাকুরের কাছে। হরি হে দীনবন্ধু জল দাও। হয়েছে তোমার? হ্যাঁ। কেন, আপনি কি আবার পুজো করবেন না? কেই তো পুজো করলেন। দরকার হলে করবো আবার পুজো, যতবার খুশি ততবার পুজো করবো। কোনো আপত্তি আছে তোমার? না, আপত্তি নেই। তুমি কোনো উপকার করতে পারবে কিনা সেটা বলো। ও তা কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলতে হবে না, বুঝে গেছি। আপনি না, কি হয়েছে কি? এই লাড্ডুগুলো নয়, আমি তো নিয়ে আসলাম ফ্রেশ লাড্ডু। এরও তো হয়ে গেছে পুজো। মা আপনি না সত্যি কি যে করছেন। মাথাটা আর কাজ করছে না, ভয় করছে বড় বৌমা যদি বড় খোকাকে না দেখতে পেলে আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসে। ও এইবার বুঝলাম, এই জন্য বুঝি আবার পুজোতে বসা। জয় মা, জয় মা, জয় মা। বলি হবে এবার, তবে পুজোর আগেই। এই সরো তোমরা সরো, আমাকে পুজোর ব্যবস্থা করতে হবে এক্ষুনি।
পুজোর ব্যবস্থা? হ্যাঁ মা, পুজোর ব্যবস্থা। আচ্ছা মা, আমাদের বাড়িতে কোন পুরোহিত পুজো করেন? কেন কেন উনি কি করলেন? আরে কিছু করেনি, তবে করবেন, পুজো করবেন। মা, তাকে এক্ষুনি ডেকে পাঠান। কেন ম্যাডাম, পুরোহিতকে কি দরকার? পুজো করার জন্য, আবার কি? সেক্রেটারি, তুমি দেখছি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না তুমি। আরে পুরোহিত ছাড়া কি কখনো পুজো হয়? হয় না। ঠাকুর কি আমার কথা শুনবে? শুনবে না তো। ঠাকুর শুধু পুরোহিতের কথা শোনে, সেই জন্য তো সকলে পুরোহিতকে ডাকে। তাদের মনের কথা পুরোহিতকে দিয়ে বলায় ঠাকুরকে, ঠাকুর শোনে সে কথা। কিছু জানো না। তবে ম্যাডাম জানেন তো, ঠাকুর না আগে বাচ্চাদের কথা শোনে, সবার আগে। বাচ্চাদের কথা? হ্যাঁ। গুড়িয়া, গুবলাই, ভেতরে এসো। ওদের ডাকছো কেন? ম্যাডাম কি করছেন? ভুলে গেলেন? বললাম না বাচ্চাদের কথা ভগবান। তাই না? বাচ্চাদের কথা তো ভগবান শোনেন। হ্যাঁ, ওদের কথাই শুনবেন। ঠিক, একদম ঠিক বলেছ ম্যাডাম। ওদেরকে দিয়ে না ভালো করে ঠাকুরকে ডাকান। তবে একটা কথা মনে রাখবেন, ওরা যেন খুশি মনে ঠাকুরকে ডাকে। ওরা যদি আবার কান্নাকাটি করে তাহলে কিন্তু ঠাকুর রাগ করতে পারেন। তাই হবে। হ্যাঁ, তাই 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 হবে, একদম তাই হবে। গুড়িয়া, কুপলাই, আয় আয়, এদিকে আয় না, আয়। আসছে না তো, আয় না। মা, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? আয় আয়, আমার কাছে আয়, তোরা আয় আয়। আয় না, আয় আমার কাছে আয়, আয়। ভয় পাচ্ছিস কেন? আয় না, যাও যাও। কি রে, আমার উপর তোরা রাগ করে আছিস? ওই জন্য আমার কথা শুনছিস না? হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না। হ্যাঁ, একটা কাজ করে দিবি আমার। হ্যাঁ, আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করবি। আর যদি তোদের প্রার্থনা ঠাকুর শুনে নেয় তাহলে 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 তোদের দুজনকে দুটো করে লাড্ডু দেবো। হ্যাঁ, দুটো করে লাড্ডু দেবো। কি রে, ডাকবি না? হ্যাঁ, আমার ওই ঠাকুরকে ডাকবি, ঠাকুরের কাছে প্রার্থনা করবি। হ্যাঁ, বল না। তুমি কবে আমাকে এইভাবে জড়িয়ে ধরবে মা? তাড়াতাড়ি ভালো হয়ে যাও না তুমি। রজতাভ বাবু কি হসপিটালে পৌঁছেছেন?
কেন ডাকলো ওরা রজতাভ বাবুকে? কি বলবে মায়ের ব্যাপারে? আসুন আসুন মিস্টার রায়। হ্যাঁ, যেহেতু ট্রিটমেন্টের ব্যাপারে আপনি সমস্ত টাকার ব্যবস্থা করছেন, তাই আপনাকেই ডেকে পাঠাতে হলো। সেটা হচ্ছে যে করুণা দত্ত রায়কে এখানে রাখার ব্যাপারে একটা অসুবিধে হচ্ছে, উনি এখনও কোমায় রয়েছেন। এবং এই ধরনের পেশেন্টকে এতদিন ধরে হসপিটালে রাখলে যেটা হয় সেটা হচ্ছে একটা সংক্রমণ ছড়ানোর ভয় থাকে। বাই দ্য ওয়ে, আপনি বসুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি কালকেই পেশেন্টকে শিফট করাতে রাজি, ওকে। কিন্তু ওনার যাতে কোনো ক্ষতি না হয়, মানে সমস্ত মেডিকেল ফ্যাসিলিটি কেয়ারের সাথে যাতে ওনাকে শিফট করানো হয়। হ্যাঁ, সে ব্যবস্থা করা যাবে। ডাক্তারবাবু, আমি কি একবার পেশেন্টকে দেখতে পারি? এখন হ্যাঁ, একবার যদি। দেখুন, পেশেন্ট তো আইসিইউতে আছে, আর ওখানে কিছু রেস্ট্রিকশন থাকে। আপনারা তো কালকে রিলিজ করিয়ে নিচ্ছেন পেশেন্টকে, তখনই দেখবেন। হ্যাঁ বেশ, আমি তাহলে আজ আসি ডক্টর। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো কথা মিস্টার রায়। পেশেন্টকে যিনি অ্যাডমিট করিয়েছেন, কালকে রিলিজ করাবার সময় প্লিজ তাকে সঙ্গে আনবেন, কিছু ফর্মালিটিস আছে। ওকে, থ্যাংক ইউ। শোন, আমি যা যা বলবো ঠিক তেমনটাই বলবি, কেমন? এই হাত চুকো, হাত চুকো। এইসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, গুড়িয়া গুবলাই সব সুপ্রিয়ার সাথে বলবি? হ্যাঁ, ঠাকুর আমাদের মায়ের সেক্রেটারিকে যেন এই বাড়ি থেকে কেউ না বের করে দিতে পারে। বল বল। এই আন্টিটাকে জানো? আন্টি নয়, আন্টি নয়, বল মায়ের সেক্রেটারি। বল বল। এই দিদি, সেক্রেটারি বলছে রে। ছাড়, আমি বলার পর বলবি, কেমন? ঠাকুর ঠাকুর, আমাদের মায়ের সেক্রেটারিকে জানো, আমাদের মায়ের সেক্রেটারিকে জানো? এই বাড়ি থেকে কেউ না বের করে দিতে পারে। এই বাড়ি থেকে কেউ না বের করে দিতে পারে। ঠাকুর, মা যেন সবসময় এরম থাকে। সত্যি সত্যি এই আন্টিটাকে যেন বাড়ি থেকে কেউ তাড়াতে না পারে ঠাকুর। ওর জন্যই আমরা প্রথমবার মাকে এভাবে কাছে পেলাম। কি হচ্ছে এটা? সেটাই তো বোঝার চেষ্টা করছি। সেক্রেটারি, তাহলে পুজো শেষ হলো বলো? হ্যাঁ ম্যাডাম, শেষ। এবার ঠাকুর আপনার কথাই শুনবে। ওরা কি ভালো প্রার্থনা করলো বলো? এই দুর্বা, লাড্ডুটা দাও। এই যে দুটো করে বলেছিলাম। এই যে দুই। হ্যাঁ, এই নে ধর, বলেছিলাম না দুটো করে লাড্ডু দেবো, ধর। কি রে, খা। হা করে তাকিয়ে রইলি কেন? খেতে ইচ্ছে করছে না? ওমা, তা বলতেছে নাকি? খা না, খা লাড্ডুটা, খা। কি হচ্ছে এসব? এই মেয়েটা আসার পর থেকে তো ও আমার শাশুড়ি মাও তো বলে যাচ্ছেন, না হলে চোখের জল কেন? না না, আমাকে এসব থামাতে হবে, থামাতেই হবে, না হলে যে কোনো সময় ওর কাছে আমার রজতকে হারাতে হবে। এবার দেখি ঠাকুর কার প্রার্থনা সাড়া দেন, আমার না রজতে। আমি তাহলে আসি। হ্যাঁ যা।
হলো লাড্ডু হাতে নিয়ে দাঁড়িয়ে রইলে কেন? তোমরা খাবে না? কেন? মা দিয়েছে বলে? তোমরা যদি না খাও তাহলে তো পিঁপড়ে খেয়ে নেবে। না, পিঁপড়েকে খেতে দেব না। পিঁপড়েকে যখন খেতে দেবেই না তখন তোমরাই খেয়ে নাও। মা কি নিজে হাতে করে দিল না খাওয়ার জন্য? হ্যাঁ, খাবো। আন্টি, মাকে তুমি ভালো করে দাও না আন্টি, যেন মা এরকমই থাকে। ম্যাজিক করে দাও না আন্টি, আমাদের মাকে ভালো করে দাও না আন্টি।